নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনিদ্রা, যাকে মেডিকেল পরিভাষায় বলে ইনসোমনিয়া, বর্তমান সময়ে অধিকাংশ মানুষেরই রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। একটা সুস্থ মানুষের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমের খুব প্রয়োজন। আমরা যা যা কাজ করি সব কিন্তু ব্রেন করায়। এই অত্যাধিক কাজের ফলে ব্রেন থেকে প্রচুর পরিমাণ নিউরোকেমিক্যালস খরচ হয়। কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে না পারি, তাহলে এই নিউরোকেমিক্যালস ব্রেনে স্টোর হতে পারে না। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে একটি মানুষের শরীরের ইমিউন সিস্টেম উইক হয়ে পড়বে এবং তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ এর সম্ভাবনা বেড়ে যায়। তাহলে একটি মানুষের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। কিন্তু কি করলে ঘুম আসবে? একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সে দিনে 16 থেকে 18 ঘন্টা ঘুমায়। কিন্তু আমরা যখন বড় হতে থাকি, আমাদের মধ্যে বিভিন্ন অ্যাংজাইটি, টেনশন এবং স্ট্রেস এর প্রভাব বাড়তে থাকে। তার ফলে ঘুম আসতে চায় না। এই স্ট্রেস, অ্যাংজাইটি এবং টেনশনের ফলে ব্রেন থেকে প্রচুর পরিমাণে নিউরোকেমিক্যালস ক্ষরণ হয়। তার ফলে শরীর উইক হয়ে পড়ে এবং ইমিউন সিস্টেম কমতে থাকে। তাহলে কি করলে ঘুম আসবে? আমি কিছু টিপস বলছি, যে টিপসগুলো ফলো করলে আশা করি প্রত্যেকটা মানুষের ঘুম আসবেই। প্রথম টিপস, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান। সবথেকে ভালো সময় হলো রাত 11টা। কিন্তু একদিন 11টা, একদিন 12টা, একদিন 1টা, এভাবে করলে কিন্তু ঘুম আসবে না। আপনি যদি প্রতিদিন 7টায় ঘুম থেকে ওঠেন, কিন্তু হঠাৎ করে প্রয়োজন পড়লো আপনাকে ভোর 5টায় উঠতে হবে, আপনাকে কি করতে হবে? ঘড়িতে কিংবা মোবাইলে অ্যালার্ম দিতে হবে। কিন্তু আপনি 15 দিন থেকে 1 মাস যদি এরকম প্রতিদিন ভোর 5টায় ওঠেন, 1 মাস পরে কিন্তু আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না। তার কারণ অটোমেটিকভাবে ভোর 5টায় আপনার ঘুমটা ভেঙে যাবে। ব্রেন কিন্তু আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে। তেমনি আপনি যদি রোজ রাত 11টায় শুতে যান, তাহলে প্রথম প্রথম হয়তো ঘুম আসবে না, কিন্তু প্রতিদিন অভ্যাস করলে আস্তে আস্তে দেখবেন 11টা শোয়ার পর 5-10 মিনিটের মধ্যে আপনার ঘুমটা চলে আসছে। আমরা যদি প্রতিদিন প্রত্যেকটা কাজ নিয়ম মেপে করি, তাহলে দেখবেন শরীরের কিন্তু অতটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। কোনো দিন 2টোয় লাঞ্চ করছি, কোনো দিন 3টেয়, কোনো দিন 4টে, আবার কোনো দিন রাত্রি 11টায় শুচ্ছি, কোনো দিন 12টায়, কোনো দিন 12:30টায়। সুতরাং শরীর তার নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারছে না। আমার দ্বিতীয় টিপস, সেটা খুবই কষ্টদায়ক ব্যাপার। বর্তমান সমাজে আমরা মোবাইল ফোনে খুব জড়িয়ে গেছি। প্রতিনিয়ত মোবাইল দেখছি। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রতিনিয়ত ব্যবহার করছে এবং রাত এক একজন 12টা, 1টা, 2টো অবধি মোবাইল দেখছে। এই যে অত্যাধিক মোবাইল দেখার ফলে ব্রেনের প্রচুর পরিমাণে ইনফরমেশান যাচ্ছে। তার ফলে ব্রেন রেস্ট পাচ্ছে না, ফলে অনিদ্রা দেখা দিচ্ছে। তাহলে কি করতে হবে? না, যেটা করতে হবে, রাত 9টার সময় নেটওয়ার্ক বন্ধ করে দিন। আমি বলছি, কিন্তু আমি হয়তো পারবো না। শুধু ফোনটা চালু রাখুন, কোনো কল আসলে যাতে ধরতে পারেন। পরের দিন সকালবেলা আবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক দেখবেন। রাত 9টার সময় ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখা বন্ধ করে দিন। রাত 10টার সময় ডিনার করুন। ডিনার করা হয়ে গেলে 10 মিনিট একটু বাড়ির ভেতর হাঁটুন। তারপরে 11টার সময় ঘুমাতে যান। এটা নিয়মিত করুন, অভ্যাসে পরিণত করুন। প্রথম প্রথম হবে না, 15 দিন, 1 মাস করুন। তারপরে দেখবেন আস্তে আস্তে ওই 11টা শোয়ার পরেই ঘুম চলে আসছে। আমরা এত বেশি মোবাইল ব্যবহার করছি,
তার ফলে কিন্তু ব্রেন একদম রেস্ট পাচ্ছে না, ব্রেন থেকে এত নিউরোকেমিক্যালস বেরিয়ে যাচ্ছে, ওটা স্টোর হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না। তার ফলে পরের দিন সকালে ওঠার পর শরীরে খুব ক্লান্তি লাগছে, শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। সুতরাং রাত 9টায় মোবাইল দেখা বন্ধ করুন, 10টায় ডিনার করুন, 11টায় শুতে যান। এই 3টে নিয়ম ফলো করুন, দেখবেন আপনার ঘুম আসবেই আসবে। আরেকটি মেডিসিনের কথা বলছি আমি, বায়োকেমিক মেডিসিন, যেটা আমি খুব ব্যবহার করি এবং খুব রেজাল্ট পাই। এই মেডিসিনটি ব্রেন রিলেটেড এবং নার্ভ রিলেটেড। যদি ঘুম না আসে তাহলে এটা কোনো ঘুমের ওষুধ নয়। যদি ঘুম না আসে তাহলে রাত্রে ক্যালিফস 6X 4টে বড়ি খেয়ে শুয়ে পড়ুন। প্রতিদিন খাবার দরকার নেই, পরপর 12 দিন খান, তারপরে আবার 12 দিন খাবেন না, যদি দরকার পড়ে আর খাবেনই না। আর যাদের খুব অ্যাংজাইটি, টেনশন এবং স্ট্রেসের মধ্যে দিন কাটছে তারা দিনে 2বার খেতে পারেন। দুপুর 1টার সময় খাবেন আর রাত্রে শোয়ার আগে খাবেন। 4টে করে বড়ি চিবিয়ে খাবেন, আর কিছু খেতে হবে না। কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে খাবেন না। হোমিওপ্যাথিক ওষুধ মানেই ভোরবেলায় উঠে খেতে হবে তার কোনো মানে নেই। এক একটা মেডিসিনের এক এক রকম ডোজ হয়। রাত্রিবেলা ঘুমাবার আগে 4টে ট্যাবলেট খাচ্ছেন, সকালে উঠে খাবার কোনো প্রয়োজন হয় না, কারণ সকালে আপনার শরীর এমনি ফ্রেশ থাকবে। দুপুর 1টার সময় 4টে ট্যাবলেট খান। যাদের খুব অ্যাংজাইটি, টেনশনের মধ্যে দিন কাটছে তারা 2বার খান। আর যাদের নর্মাল ঘুম হচ্ছে না তারা রাত্রে ঘুমাবার আগে 4টে ট্যাবলেট খান। 4টে ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ুন, ক্যালিফস 6X। তাহলে আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো একটু ফলো করার চেষ্টা করুন, আশা করি আপনাদের ঘুম আসবে। কিন্তু কখনো ঘুমের ওষুধ খেয়ে ঘুম আনার চেষ্টা করবেন না, ওটা কিন্তু আরও ক্ষতিকর ব্যবস্থা। নর্মালভাবে চেষ্টা করুন যাতে ঘুম আসে। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও শেষ করার আগে একটা কথা বলছি, যে অনেক ফোন পাচ্ছি, যখন তখন ফোন করছেন। ফোন করবেন বিকেল 4টে থেকে 5টার মধ্যে এবং রাত্রি 10টা থেকে 11টার মধ্যে। এর বাইরে ফোন করবেন না, কারণ এর বাইরে ফোন করলে আমি ব্যস্ত থাকি, ধরতে পারি না। বিকেল 4টা থেকে 5টা এবং রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। অনেকে বলছেন অনলাইনে ট্রিটমেন্ট করি কি না। হ্যাঁ, অনলাইনে ট্রিটমেন্ট করি, সেটা আপনি ফোন করে নেবেন, যার দরকার আমি ফোনে আপনাকে বলে দেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।